আসসালামুয়ালাইকুম। আজকে হাজির হয়ে গেলাম হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো থানকুনি পাতা দিয়ে ডাল পেঁয়াজু। থানকুনি পাতার ঔষধি গুণের কথা তো বলে শেষ করা যাবে না, তাই না? আমরা সবাই জানি থানকুনি পাতার কতটা ঔষধি গুণ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে আছে খেসারির ডাল। আপনারা চাইলে মসুরের ডাল নিয়েও করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে ভালো মতো একটু ঝেড়ে পরিষ্কার করে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব সারা রাতের জন্য। কারণ ডালটা যত ভালো করে ভিজবে তত সুন্দর কিন্তু পেঁয়াজুটা খেতে হবে। তো এটা সারা রাত ভিজানো হোক, তারপরে আমি আবার মূল রান্নায় চলে যাব। এখানে আছে থানকুনি পাতা। আপনারা সবাই নিশ্চয়ই চিনেন, এটাকে থানকুনি পাতা বলে। তো এই থানকুনি পাতাটা আমার ছাদে হয়েছে, তো আজকে আমি এটা দিয়ে স্ন্যাক্স তৈরি করব। তো একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, সেখানে আমি প্রথমে থানকুনি পাতা আর এখানে খেসারির ডালটা দিয়ে দিয়েছি। এই কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারেন। তো এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আধা ভাঙার মতো, কারণ পেঁয়াজুটা কিন্তু একটু আধা ভাঙা খেতেই ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এখানে দিচ্ছি বেকিং সোডা। এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর মুচমুচে হবে। আর আস্ত কিছু ডাল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, আর খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসবে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি। আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতাটাও দিতে পারেন। এখন ভালো মতো হাত দিয়ে এই ডালটাকে ভালো মতো মিশিয়ে নিব। বিকেলবেলা এরকম একটা নাস্তার রেসিপি যদি আমাদের চায়ের সাথে থাকে, তাহলে কিন্তু একদিক থেকে আড্ডাটা জমে যাবে, আরেক দিক থেকে কিন্তু আমাদের হেলদি একটা নাস্তাও খাওয়া হয়ে যাবে, তাই না? কারণ এই থানকুনি পাতাটা কিন্তু বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি না। তো এভাবে ডাল পেঁয়াজি তৈরি করে দিলে কিন্তু পরিবারের সবাই কিন্তু খেতে পারে। বিশেষ করে বয়স্কদের জন্য কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে খেতে। তো আমি এখন অল্প আঁচে কিন্তু মুচমুচে করে এই ডাল পেঁয়াজুটা ভেজে নিব। অল্প আঁচে ভাজলে ভালো মতো সব দিক থেকে ভাজা হবে আর মুচমুচে হবে। আর যদি আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর দিক থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো মুচমুচে করে ভাজার পরে আমি এখন এখান থেকে তুলে নিচ্ছি। খুবই ঝটপটভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর থানকুনি পাতা যদি আমরা আমাদের ছাদ বাগানে কিংবা আঙিনায় চাষ করি, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনে কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারি, আর এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো। তৈরি হয়ে গেল আমার মজাদার থানকুনি পাতা দিয়ে ডাল পেঁয়াজু। আশা করছি সবার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ করে নিব, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।